নবীগঞ্জের বাহুবলে গণসংযোগ করেছেন নবীগঞ্জ বাহুবল আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুখলিসুর রহমান। মঙ্গলবার বিকেলে তিনি স্থানীয় জনতার সঙ্গে কুশল বিনিময়কালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের সামনে তুলে ধরেন। গণসংযোগে মুখলিসুর রহমান বলেন, এই ৩১ দফা বাস্তবায়ন হবে জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের মূল ভিত্তি। দেশকে এগিয়ে নিতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তিনি স্থানীয় জনগণকে বিএনপির পাশে থাকার আহ্বান জানান। গণসংযোগে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। স্লোগানে স্লোগানে তারা পুরো এলাকা মুখরিত করে তোলেন। গণসংযোগ শেষে মুখলিসুর রহমান দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তিনি আসন্ন দিনে জনগণের পাশে থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিগত সরকার যারাই আছে ক্ষমতায়, একটি অবহেলিত এলাকা বাহুবল, এবং এই অবহেলিত এলাকাকে একজন যোগ্য নেতার প্রয়োজন, একজন মেধাবী এবং শিক্ষিত লোকের দরকার। এলাকার উন্নয়ন করতে গেলে আপনি জানতে হবে উন্নয়ন কিভাবে করতে হবে। তাই আমি এই ৩১ দফা নিয়ে গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে যাচ্ছি মানুষের কাছে, আর তারেক রহমানের সালাম দিয়েছি। এবং আমার নেতা যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছেন আপনারা বিচার করবেন। সেই ক্রাইটেরিয়া যদি আমি পারি তাহলে এই অঞ্চলের মানুষ আমাকে মূল্যায়ন করবে। আগামী দিন আমি এই অঞ্চলের মনোনয়ন প্রত্যাশিত, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি এলাকার উন্নয়নের অংশীদার হতে চাই।